এই বাপের বাড়ি যাবার সময় যত তুই বায়না করিস মাথার জামা কাপড় গুলা গুছি থুনু আসি হানে দেখেছো তুই সব জামা কাপড় নামে দিসি আবার মুখ গুছিবা হবে। এমনিতে তোর বাবা অশান্তি করেছে তার মধ্যে তুই এরকম যদি করিস তাহলে কার না ভালো লাগে কদিন। কোন দিন ধরে যাবা চাইছো তোর বাবা যাবা দেয় না আবার যাওয়ার জন্য আজকে রেডি হয়েছো তুই এগুলা আবার সবকিছু জামা কাপড় সব টলি থেকে বার করছিস কেন? কেন তোকে বার করবে লাগবে? তুই তো একটা কথা আমার শুনি না। নিয়ে যাম না বেশি করবো বাপের কাছে ঠিয়াহানে চলে যাম। 1 বছর হয়ে যাচ্ছে যাবা পারো না। এত দূর বিয়া হয়ে গেছে আর এই বিয়া হয়ে হানে মরণ জ্বালা উঠিছে। ও মা, আমরা মামা বাড়ি যাবো তো তুই তো মোক আগে কই নাই কে? তুই যদি মোক আগে কইলু হয় তাহলে এগুলা মই একদম কিয়া করনু না হয়। খুব মজা হবে খুব মজা হবে সেই মজা হবে। আমরা তো অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি। বাবা যাবা দিবার নাই দে কারো কথা আমরা শুনবো না। আজকে আমরা যাবো মা কই দিনু। আজকে মই তাহলে আর কোনো জায়গাতে যাস না। আজকে আজকে মামা বাড়ি যাম সেই মজা হবে সেই মজা। হ্যাঁ হ্যাঁ তুই ওই আনন্দে লাফে ঝাপে বেড়া যে তোর বাবা ঢং ধরিছে যাবা দেবে না। বাপরে, যখনই যাবা চাই তখনই ওর গোসা শুরু হয়ে যাবে। শালা বিরক্ত লাগে যায় তার সাথে তোর ঠাকুমা ওটা ওর সাথে সাথে ভ্যান 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 করিবে যাবা দিবে না। যাবা দিবে না করি করি তো 1 বছর যাওয়া হইল না। কত দূরত বিয়ে হয়ে গেছে তারপর এত জ্বালা সহ্য হয়। না তো মা বাপের বাড়ি যাবার ইচ্ছে হয়। কতদিন পর যাচ্ছ এনা আনন্দটাই আলাদা থাকবে। যখনই যাবা দিবে না কথাটা শুনো মনটা আমার খারাপ হয়ে যায়। তোর বাবা আর তোর ঠাকুমা সারা মরণের জ্বালা উঠছে আমার। আজকাল জামই মায়ে বেটি আমার কারোর কথা শুনবো না। তুই রেডি হয়ে থাকবি কিন্তু কোনো জায়গায় যাবো না কই দিন। আমরা শুনেছি তোমরা বলে মায়ের বাড়ি যাবেন। তোমার মায়ের বাড়ি যাওয়ার দরকারটা কি? নাকি খাবা পান না না পিন্দিবা পান না না পড়িবা পান না না তোমরা সুখ পান না যে মায়ের বাড়ি যাওয়া হবে তোমার তোমার মায়ের বাড়িটাই বাড়ি যাওয়া হবে না? তোমরা বাড়িতেই থাকিবেন কই দিন। মুই যেন আসি হানে দেখো তোমরা মায়ের বেটি বাড়িতে আছেন কোনো জায়গার যেন না যাচ্ছেন। এগুলো একদম বিরক্ত লাগে সবসময় মায়ের বাড়ি মায়ের বাড়ি। মাথার এই করে করে মর কানটায় পচে দিল। যাবেন না যাবার দরকার লাগবে না তোমার। বাড়িতে থাকো। বাড়িতে কিসের অভাব থাকছে তোমার? হয় হয় মানুষের বুঝি অভাব থাকলে শুধু বাপ মায়ের বাড়ি যায় এমনি বুঝি ঘুরিবার না যায়? ওই ঘুরিবা যাচ্ছ কেন? 1 বছর হয়ে গেল তোমার মুই বারবার করে কয়েছো যে আমরা না মা বাপের বাড়ি যে ঘুরে আসি। তোমরা তো মোর কোনো কথাই শুনে না উল্টা পাল্টা আমাকে থামে থুয়ে থুয়ে 1 বছর লাগে দিলেন। মোর মা কত অসুখ হল তাও গেনু না তখন। আর এখন পাড়াতে একটা ভালো একটা মেলা লাগিছে 1 বছর পর মুই যাবার চাইছো আর তোমরা যাবা দিবে না। তোমার এই বায়না মুই আর শুনিম না। তোমরাই কইছিলেন যে এখন তোমরা আমরা নিয়ে যাবেন মায়ের বেটিকে। এখন তোমরা করছেন তোমরা কাজে টাবে যাবা পারিবেন না। তা কি হয়েছে আমরা মায়ের বেটি একলাই যাবা পারিব? তোমার কোনো কথা আমরা আর শুনিব না। অনেক কথা শুনছি তোমার মায়ের বেটার। এবার আটকান দেখি কিভাবে আটকান হামক মায়ের বেটিকে। জামুই মুই আজকে জামুইতে জামুই। তুই মোক জেদ ধরেছি মুই জামুই আজকে কি করবেন করি নেন তোমরা। হয় হয় এটাই তো বাকি ছিল। যদি কাছের বিয়া করনু হয় তাহলে এত বাড়ি ঘন ঘন যাবা চাইতো না। মাথার দূরের বিয়া করি হয়েছে যন্ত্রণা। খালি মায়ের বাড়ি কানটার কাছে ঘ্যান 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 করে করে বিরক্ত লাগে দিল মাথার। যাও মায়ের বেটি যেন না যাওয়ার ইচ্ছে সেন না যাও। মই কিন্তু 1 পয়সাও দিবা পারিম না। এত সুখী হয় যখন তোমার মায়ের বেটির সুখ হয় না মামা বাড়ি যাওয়ার জন্য পাগলা হয়ে গেছেন তো তোমরা তোমরা তোমার মতো করে চলে যাও। আমার ঠানে 1 পয়সাও চাইবেন না। মাথার মায়ের বাড়ি খালি ঘ্যান 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 ঘ্যান। তোর বাপ তো আসিবাই দিবে না। মুই জেদ করিনু বলে আজকে আমরা মায়ের পেটে আসিবা পাচ্ছি। এমার সাথে জেদ না ছাড়া পারা যাবে না। আর দূরত বিয়া করে হইছে জ্বালা। বছরে একবার 2 বছরে একবার ওই আস্তে আস্তে বাপ রে বাপ। আর আসার সময় কত কেচাল ঝগড়া বাড়ির পরিহানে আসব হয় সে মুই তো জানো। কিন্তু একদিক থেকে ভালো অনেক অনেক সম্মান পাওয়া যায় অনেক দিন যাওয়া হানে। ও মা তো কত টেনশন করবা হবে না। আমরা তো চলেই আসিছি আবার কি। আমরা তো আজকে মামা বাড়িতে যাচ্ছি। তো অনেক দূরত্ব বিয়ে করবা কইছে কাই পারাত বিয়ে করবা পারলে তাহলে তো মায়ের বাড়ি ঘন ঘন যাওয়া হইতো না মামা বাড়ি। হ্যাঁ, আর আজকে আমার অনেক আনন্দ হচ্ছে অনেকদিন পর যাচ্ছি। বাবা যে মনে সেই বাবার কথা তো ভাবিবা হবে না মন খারাপ করবা হবে না। আমরা তো যাচ্ছি আবার কি। এই জন্য আমাকে আনন্দ করি আমরা যাবো। মা বাড়ি যা কিন্তু তাড়াতাড়ি করে আসিম না কই দিল মা। অনেকদিন পর কিন্তু আসিম। হয় আর কি হয় বেটি তুই তো কইছি ওরকম তো থাকিবার সবারই মন চায়। তোর বাপ কই দিছে 1 সপ্তাহের বেশি থাকিবা দিবে না হামা। তে কি করবো মায়ের বেটি 1 সপ্তাহ পরে আসিমু। আর অত মন খারাপ করি না আবার আমরা আসিমু। এখন মন আনন্দ করিছ মা বাড়ির যে কয়টা দিন ভালো করে কাটা। ঠিক আছে? কি রে হেলেনা, কেমন আছিস?
খুব ভালো আছি মনে হচ্ছে, মনটা ফুরফুরে, অনেকদিন পর তো দেখা পানু। আসি না, 1 বছর হয়ে গেল। কোনোদিনও তো মনে করে আসি আসি থাকিও না। তোর মায়ের এত বড় অসুখ হয়ে গেল, তোর বাপের এত বড় অসুখ হয়ে গেল। তবে ভালোই হয়েছে তোর দূরত বিয়া করে আসি, হালে তো সম্মানটা পাচ্ছি। আর এই দেখ মুই কাছের বিয়ে করছি, কোনো কোনো মা বাপক দেখা পাচ্ছ, আর মা বাবার সাথে ঝগড়াও হচ্ছে। তো ভালোই করছি, চলো তা আজকে আমরা তাহলে সবাই বান্ধবী গুলা মিলে ঘুরিবা যাই। হয় রে হয়, ভালোই আছো? তে ঘুরিবা নাই যাম, ঘুরিবা যাবার ইচ্ছা নাই। অনেকদিন পর মায়ের বাড়ি আছো, তো তো ভাবেছো যে এগুলাতেই ঘুরিম, পাড়ার লোকগুলাকে দেখিম। কতদিন পর আছো ভাবে। তা তুই কেমন আছিস? তুইও নিশ্চয়ই ভালোই আছিস। তো মোর হিসেবে না, তুই আছো বিয়ে করছি ভালোই হয়েছে। তোর মা বাবার সাথে যতই ঝগড়া হোক, মা বাপ তো মা বাপে হয়। পাড়ার লোক প্রতিদিন দেখা পাচ্ছি। আর মুই সেই কত দূর, আস্তে আস্তে একদিন টাইম লাগে যায়। এখানে জীবনটাই শেষ মোর। আর তুই কত ভালো, কাছুতে বিয়া করছি। ওরকমই হয় রে, মুই ভাবেছি মোরটা ভালো, আর তুই ভাবিছিস তোরটা ভালো। এরকমই হয়, তুই ভাবেছি মোরটা ভালো লাগেছে, আর মুই ভাবেছি তোরটা ভালো লাগেছে। কিন্তু কোনোটাই মনে হয় মোর ভালো নয়। একটু কাছে একটু দূরে এরকম মাঝামাঝিতে বিয়া করা ভালো। না রে, তুই দূরে আছিস তোরে ভালো রে। মোর মা বাবার সাথে এমন ঝগড়া হয়েছে, মুখ আর দেখিবাই পারে না। মুখ দেখলেই এক পাকে মুখটা সরে নিয়ে যায়। আর তোর মা তোর বাপ কত তো ভালোবাসে, কত তুই ভালো আছি দূরত বিয়া করি খানে। আর মুই গরজ শালা নাতি কুড়ি খায়া খায়া মুখ পড়ি থাকিবা হয়। বাড়ির ঘর কেউ বিয়া করে, পাড়াতে এক পাড়াতে বিয়া করে, পাড়ার মানুষও মুখ আর দেখবা পারে না। মুখও ভালো লাগে না পাড়ার মানুষের সাথে, দূরতে থাকা ভালো, বুঝে পাসি? তুই আছিস, তুই ভালোই আছিস, তুই উল্লাতে থাকিস, এরকম ঘন ঘন আসি পাবে না। মই হলে তো আসেনই না হয়। মোক আর পাড়ার মানুষকে দেখবো মনে না, বাড়ির মানুষকে দেখবা মনে না। এত আটার যে বিয়া করুন কেন, প্রেম করে ওটাই আমি ভাবেছ। তোর মতন যদি জুড়ি গাঁথি করে অনেক দূরে বিয়া করনি হয়, তাহলে কত সুখে থাকিনি হয়। শালা এদিকে অভাব অনটন চলেছে, আর এদিকে পাড়ার মানুষের মুখ জমটাও খাওয়া আছে, বাপ মায়েরও মুখ জমটা খাওয়া হচ্ছে। তুই ভালোই আছি রে, তোর মতন সুখী আর কেউ নাই আমার পাড়ার। তোরে নাম করে সবাই দূরত বিয়া করছে, ভালোই আছি। ওই পূজা, হেলেনা বলে আছে, তো অগ্নিবা পারলে হয়, অগ্নিলু না কেন রে? আমার সাথে কি ঘুরিবা যাবে না? বিশাল বড় লোক বিয়ে হয়েছে কি বড় বড় ভাব হয়ে গেছে নাকি তে? বাপরে, আমার সাথে ঘুরিবা গেলে আজকে কি হইতো? অনেকদিন পর বান্ধবী বান্ধবী দেখা হয়, সে না ঘুরিমো দান হয়। বাপরে, চিংড়িটা না পাত্তাই পাওয়া যায় না। বাপরে বাপ, এত গেম দেমাক ভালো নহয়। না রে না, ওর মায়ের ওর বাপের শরীরটা খারাপ তো, আর ওই 1 সপ্তাহ থাকিবে, ওই জন্য আর আসিবে না। পাড়াতে বলে ঘুরিবে, আর আমরা তো জানিস একটু না বাইরে স্টাইল করবা বেরালে ভালো লাগে না। তো এ তো আর আমার মতন হয়। ওর অনেক দূর বিয়ে হয়েছে, ওই ভালো আছে। আর আমরা দেখ পাড়া বিয়া করে, পাড়ার মানুষগুলো তো আমার দেখিবাই পারে না, বা মাওগুলাও দেখিবা পারে না। ওই জন্য তো আমরা দুই বান্ধবী প্রত্যেকদিন ঘুরে বেড়াই। আর ওর কপালটা দেখে কত ভালো, কতদিন পর আসছে। তারপর মা বাবার ভালোবাসা পাচ্ছে, পাড়ার লোক সবাই ও কত ভালোবাসেছে। আর হামাক দুজনক দেখিবাই পারে না। আমারও যদি দূরত বিয়ে হইতো, তাহলে আমরাও কত সুখী হনি হয় কয়েকদিন। আর পাড়ার মানুষ আমাকে কত ভালোবাসিত। এখন আমার গড় বিয়ে হয়, আর কেউ ভালোবাসে না হামাক, হামাক কেউ দেখিবাই পারে না, না রে? হয় রে, মেয়ে মানুষের না সবটাতেই জ্বালা। শালা গরুর বিয়ে হলেও জ্বালা, দূরত বিয়ে হলেও জ্বালা। দূরত বিয়ে হইলে বাপ মা দেখতে পারিব না, পাড়ার মানুষ দেখতে পারিব না, তখন আরেকটা আফসোস। আর গরুর যদি বিয়ে হয়, পাড়ার মানুষ এমন হামাক খারাপ ভালোবাসিবে, ভালোই বাসিবে চাইবে না, আমাকে দেখিবে পারিবে না। এত আমরা মুখের গোলার কাটা হয়ে যাবো। তো সব পাকে জ্বালা আমার মেয়ে মানুষের, সব পাকে জ্বালা। ওই ওর জ্বালা হয়তো কহে না, আমার সাথে শেয়ার করে না, পাড়ার মানুষ কিছু কয়ে না, আসিয়ানে ভালো মনে থাকে, তাই ওর ভিতরের কথা বুঝে পায় না। সব মেয়ে মানুষের জ্বালা আছে, বুঝে পারছি? তুই যে কইছি না যে ওই সুখে থাকে, সুখে থাকে, ওর জায়গায় যা যখন দেখবো, তখন দেখবো যে ওইও দুঃখে আছে। আমার বেটি চাংড়া মানুষের জীবন গুলাই সেলাই এরকম। পরের বাড়ির জয় হানে আমরা মানে কি কইমু, আর কি কিছু কোয়ার নাই। আমরা বাড়ি যাচ্ছি, আমার জোর ঝগড়া গুলো পাড়ার মানুষের দেখা পায়, ওই জন্য আমার পাছার সবাই ছুটু মারে। ওর তো আর দেখা পায় না, ওই জন্য সবাই ভালো ভালো কয়। এই আর কি, আর কি হবে?